দ্রুত সময় সংস্কার শেষে একটি নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর উপদেষ্টা আদিদুর রহমান। দেশে যাতে আর ফ্যাসিবাদে ফিরে না আসে সে কারণে সংস্কারের কাজ চলছে। দ্রুত সময় সংস্কারে একটি নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিদুর রহমান খান। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে। গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ছাত্রজন। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক শফিউদ্দিন আহমেদ মিলাতায়নের সাংবাদিকের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দেশে যে কোনো একটি গণতান্ত্রিক অবকাঠামো গড়ে ওঠে, অন্যায় অবিচারের অবসান হয় এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান হয়। এ সময় তিনি মন্তব্য করেন, আমাদের যারা অত্যাচার করেছেন তাদের মানবাধিকারও রক্ষা করতে হবে। উপদেষ্টা বলেন, দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, আইনশৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সারা দেশে কোনো প্রতিষ্ঠান অক্ষত অবস্থায়। এ সময় মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাসির উদ্দিন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। এর আগে সকালে উপদেষ্টা আদিদুর রহমান খান মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করেন, সমবেদনা জানান ও খোঁজ খবর নেন। বাংলাদেশে জুলাই এবং অগাস্ট মাসে যে গণহত্যা হয়েছে, গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য নেতৃত্ব দিয়েছে এবং গণ অভ্যুত্থান ঘটিয়েছে। বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান হয়েছে, যেন ফ্যাসিবাদ আবার কখনো ফেরত না আসে সেই জন্য সংস্কারের চেষ্টা চলছে। আমাদের কাজটা হচ্ছে সংস্কারের কাজটা করা যত দ্রুততম সময়ে পারি, এরপরে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা বা নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা, এটাই বরং বলাটা ভালো। তথ্য ও চিত্রে মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদ।